কি অন্যায় করেছিলাম আমরা সেদিন। আমি এখানে সাথিয়ায় জমি কিনতে আসিনি, কোনো মানুষের মেয়ে বিয়ে করার জন্য আসিনি, আমি কারোর কাছ থেকে টাকা ধার করে দেব না বলে চলে যাইনি। তাহলে সেদিন আমার মঞ্চে আক্রমণ করা হয়েছিল কেন জাতি জানতে চায়। সেদিন আমাদের মঞ্চে হাতুড়ি নিয়ে, হকি স্টিক নিয়ে, চাইনিজ কুরআন নিয়ে পুলিশ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা আমার মঞ্চে আক্রমণ করেছিলেন। আমরা জানতে চাই কেন সেদিন আক্রমণ হয়েছিল। যদি সঠিক উত্তর না হয়, আল্লাহর কসম তোমাদের মতো নেতার মৃত্যুর পর আমরা অন্তত তোমার জানাজা পড়ব না। আর এই কথাগুলো যখন বলি তখন কিছু লোক বলে জিহাদি আসে রাজনীতি করতে, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। আমি সেদিনও যা ছিলাম আজও তাই আছি, কথা বলেন ঠিক না বে ঠিক? সেদিন রক্ত দিয়েছিলাম, মার খেয়েছিলাম, এখান থেকে আমাকে চলে যেতে বাধ্য করেছিলেন, তবুও যতটুকু ছিলাম বাঘের বাচ্চার মতন ছিলাম, এক মিনিটের জন্য মাথা নত করিনি। সেদিন যদি বাঘের বাচ্চার মতন থাকতে পারি, আজও বাঘের বাচ্চার মতনই আছে। আমার ভাইয়েরা, সেদিন ওরা ক্ষমতায় ছিল, সেদিন আমার সম্মানিত ভাই জরিফ ভাইও ক্ষমতায় ছিল। জরিফ ভাই আমার মঞ্চে আক্রমণ করবে, যদি আমি একটা ঘন্টা আগে বুঝতে পারতাম, আল্লাহর কসম জরিফ আমার ধারে কাছে আসতে পারত না। কারণ ওরাম জরিফে ঠেকানোর জন্য আমি একলাই যথেষ্ট, 2-5 জন লোক ঠেকানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বুঝতেই পারিনি যে সাধু বেশে পাকা চোর সাজবে। কি বাপের বেটারে ভাই, এসে পা টান দে লাইটটা নিবাই দিল, এসে পা তার ধরে টান দে লাইট নিবাই দিল। আমি সেদিনকে চিন্তা করেছিলাম, আল্লাহ যদি 15টা মিনিট আগে জানতে পারতাম যে আমার মঞ্চে আক্রমণ করবে, আমি একলার এক কান চেয়ারই আমার জন্য যথেষ্ট। বুঝতে পারি নাই। তারপর ওরা মনে করেছিল জিহাদির আজকে এখানে হত্যা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল তুমি পারবা না। চারিদিক থেকে যখন আক্রমণ, আমার মাথায় কি বুদ্ধি আসলো, আমি আপনাদের কাতারেই লাফ মেরে পড়েছিলাম। সেদিন যারা ছিলেন তারা ভালোই জানেন। আপনাদের সেদিনের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেদিন কিছু লোক আমাকে বগলের ভিতরে করে নিয়ে উঁচু করে ময়দান থেকে বাইর করে দিয়েছিলেন। আমি আপনাদের জন্য কিছুই দিতে পারিনি। শুধু আপনাদের জন্য আমি গত পরশুদিন ওমরা করে ফিরে এসেছি। আমি কাবার গেলাপ ধরে কেঁদেছি, আল্লাহ সাতিয়ার যে মুসলমানগুলো আমার বিপদে এগিয়ে এসেছিল, আল্লাহ তুমি ওদেরকে কবুল করে না, ওদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমি আপনাদের জন্য টাকা দিতে পারিনি, সময় দিতে পারিনি, অর্থ দিতে পারিনি, শুধু কাবার গেলাপ ধরে আপনাদের জন্য কান্দার একটু সুযোগ পেয়েছি। দীর্ঘ 17টি বছর আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি। একজন নেতা কর্মী ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর আপনারা 1.5 মাস হতে না হতেই ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছেন। কোথায় আপনাদের সেই অহংকার, আর কোথায় আমাদের কর্মী? দেখে যাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। এই ফেরাউনের বিটি আমাদেরকে 17টা বছর চালিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা এতদিন চুপ করেছিলাম। এতদিন একটা সময় ছিল, আগের সময় আর আজকের সময় এক নয়। আল্লাহর কসম, একজন টুপিওয়ালা বেঁচে থাকা অবস্থায় ওই দেশে এসে আর অত্যাচার করতে পারবে না। শোনা যাচ্ছে স্বৈরাচারীর প্রধানমন্ত্রী আজকে নাকি দেশে আসবে।
ঘোষণা করেছি, সাহস থাকলে চলে এসো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়ে বড় হয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। স্বৈরাচার এরশাদ ক্ষমতার থেকে নেমেছিল, তোমাদের মতন পালিয়ে যায়নি। আর তোমরা 41 বছর পর্যন্ত থাকতে চেয়েছিলে, অথচ এক ধাক্কায় নিজের পরনের কাপড়ও ঠিক মতন গোছাই নিয়ে যেতে পারোনি, তার আগে পালিয়ে যেতে বাধ্য হয়েছো। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে, এমন সময় আসবে, পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। সে কথাটা আজকে সত্যে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীনভাবে চলাফেরা করার মতন একটা পরিবেশ আল্লাহ পাক আমাদের তৈরি করে দিয়েছেন। গত বছর এই সময় মাহফিল করতে গেলে বক্তাদের বিভিন্ন সবক নিয়েই কথা বলতে হতো। আমরা মানুষের সবক দিতে আসতাম, কিন্তু নেতারা উল্টো আমাদের সবক দিত। এটা বলা যাবে না, এদিকে যাওয়া যাবে না, এ করা যাবে না, রাজনীতি করা যাবে না, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই সমস্ত কথা শুনে আমাদের চলতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই বক্তাগুলো তাদের কথা না শুনে কোরআন হাদিসের কথা মতন চলেছে, তাদেরকে অনেক সময় মঞ্চের থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? সেই দিন কি এখন আছে? কে পরিবর্তন করে দিয়েছে? আপনি আমি পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করেছে কে? বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী 15টা বছর বুড়া কমিটি, যুব কমিটি চেষ্টা করেছে, সফলতা আনতে পারি নাই। বিএনপিও কম চেষ্টা করেনি, সফলতা আনতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ময়দানে নামলে গুলি খেতে হয়েছে, অথবা ঘরে আসলে মামলার পাহাড় সমতুল্য মামলা আমাদের ঘাড়ের পরে চাপিয়ে দেওয়া হয়েছে। অনেকেই ভেবেছিল এই পেত্নির বাচ্চা পেত্নি না মরা পর্যন্ত চেয়ার খালি হবে না, কিন্তু আল্লাহ পাক কোথার থেকে নামিয়ে দিলেন এক ঝাঁক কবুতরের মতন, এক ঝাঁক চড়ুই পাখির মতন যুবকদেরকে। যত লাশ পড়েছে যুবকেরা তত ময়দানে এগিয়ে গেছে। আমরা কখনো কল্পনা করতে পারি না এই যুবকেরা এত আন্দোলন করে দেশ স্বাধীন করবে। কথা ঠিক বলেছি না বেঠিক বলেছি? ওনারা বলতেন আমরা পালাই না, তাই বলতেন না? আমাদের নেত্রী পালায় না, আমরা পালানো গ্রুপ নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন? বলিনি। যদি ঢাকার বাসায় জায়গা না হয়, ঠাকুরগাঁর বাসায় একটু জায়গা দিয়েন। আমরা পালাই না। কে করেছেন? যে আল্লাহ এই সুযোগটুকু দান করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তানকে এই মজলিসে আছে? শয়তানকে এই মজলিসে আছে? নাই। শয়তান ইতিমধ্যে পালাই চলে গেছে নাকি? তাহলে যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল লাউ কানাল বাহর,
হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে যদি তোমার রবের কথা লিখতে শুরু করো, লিখতে লিখতে কলম ফুরায়ে যাবে, কাগজ ফুরায়ে যাবে, সাগরের পানি ফুরায়ে যাবে, আর একটা সাগরও যদি নিয়ে আসো সেটাও ফুরায়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? জোরে বলুন তো, সেই রবের নাম কি? সেই আল্লাহর শুকরিয়া কারোর জবান বন্ধ থাকবে না আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি 63টা বছরের ভিতরে সুখের মুখ খুব বেশি দেখার সুযোগ পাননি, তিনি জন্মিয়েছেন এতিম হয়ে, সারা জীবন কষ্ট করেছেন, ওহুদে মার খেয়েছেন, তায়েফে রক্ত দিয়েছেন, বদরে কষ্ট করেছেন, নিজের দেশ ছেড়েছেন, কিন্তু উম্মতকে ভুলে যান নাই। সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধুগণ, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, নবীর চাইতে ভালো মানুষ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওগো নবী, আপনার ভিতরে আছে সকল মানুষের জন্য একটা আদর্শ। আপনার আদর্শ যদি কেউ মেনে চলে, তার জীবন ইহকালও ধন্য হবে, পরকালও ধন্য হবে। আচ্ছা বলুন, নবী যেভাবে মার খেয়েছেন, আমাদের কি মার সে পর্যন্ত হয়েছে না এখন একটু বাকি আছে? নবীর যে মার হয়েছিল সেই মারির চাইতে আমাদের মায়ের একটু কম আছে না বেশি হয়েছে? কি বলেন, কম না বেশি? সবাই মিলে বলেন, কম না বেশি? কেউ কেউ বলবে বেশি, আবার কেউ কেউ বলবে কম। তবে যে যাই বলুক, নবীর চাইতে অত্যাচার আমাদের উপরে বেশি হয়নি। আল্লাহর নবী, তিনি ছিলেন আল্লাহর নির্ধারিত পয়গম্বর, নিজে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, তায়েফে রক্ত দিলেন, সারা জীবন কষ্ট করলেন। আবার যখন ক্ষমতা হাতে পাইলেন, তখন নবী বললেন, আমি সবাইকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার কথা রাসূল বলেন নাই? কথা বলেন, বলেন নাই? আমরাও বলতেছি, আমরা ক্ষমা করে দিলাম। কিছু লোক বগল দাওড়াচ্ছে, হ্যাঁ এত মামলা দিলাম, এত মার চালালাম, এত ঘর বাড়ি ছাড়ালাম, তারপরে বলতেছে মাফ করে দিলাম। তাই বলতেছে না? কিন্তু ওর পরে আর একটা কিন্তু আছে। মাফ করে দিলাম কিন্তু, তাই বলতেছে না, মাফ করে দিলাম কিন্তু যারা অন্যায়ভাবে কারোর নামে মামলা দিয়েছ, যারা অন্যায়ভাবে কাউকে ঘর বাড়ি ছাড়া করেছ, যারা বিনা কারণে আমার সন্তানের লাশ রাজপথে ফেলিয়েছ, যারা বিনা কারণে আমার সন্তানের নামে মামলা দিয়েছ, যারা বিনা কারণে আমাকে 15টা বছর ঘর বাড়ি ছাড়া করেছ, বাংলার জমিনে তাদের ক্ষমা হবে না। আজও কালো তাদের বিচার বাংলার জমিনে হবেই। প্রতিটার বিচার বাংলার জনগণ করবেই, করবেই, করবে। আমাদের দেশের কিছু মৌলবীরা কায়া পাল্টাইছিল।
তারাই এখন আবার উল্টো কায়া পাল্টাচ্ছে। যারা 15টা বছর জবান খুলিনি তারাই এখন মঞ্চে উঠে বলতেছে ওনাদের কোনো ক্ষমা নাই। এক হুজুর মসজিদে মোনাজাত করেছে স্বৈরাচার আওয়ামী লীগদের সন্তুষ্টির জন্য। তিনি আগেই বলেছেন যে কোরআন শরীফে শেখ হাসিনার নাম আছে। তা লোকজন বলল কেমন? কয় দেখাই দিচ্ছি। কয় দেখাই দেন। উনি বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি এইরকমটা আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ওখানে একটুখানি ওয়াকফ করেছে হাসিনা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান নার। উনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। দালালি করতে যেয়ে এত দূর উপরে উঠে গেছে যে হাসিনার নামটা উচ্চারণ করে ফেলেছে। এখন ওনারা দোয়া ইউনুস পড়তেছে। আর এখন ক্ষমতায় যিনি বসে আছেন তার নাম কি? উনি এখন চেয়ারে বসে বলতেছে তোমরা যতই দোয়া ইউনুস পড়ো আমি তো সেই লোক। সুতরাং যতই বুদ্ধি করো বাংলার জনগণ তোমাদের ছাড়বে না। আমি বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না, বর্তমানও কেউ নেই, পৃথিবীতে কোনোদিন কেউ আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, ধর্মের কথা বলতে যে তার নামে মামলা হয়েছিল না হয়নি? তাকে রিমান্ডে যেতে হয়েছিল না হয়নি? তাকে না খেয়ে থাকতে হয়েছে। কথাটা সঠিক না বেঠিক? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমতা হাতে পাইলেন, নবী বললেন আল্লাহর রাস্তে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আল্লাহর নবী যখন ধর্মের কথা বলতেন, নবীর পক্ষে বিপক্ষে ডাইনে বামে তেমন লোক খুঁজে পাওয়া যেত না প্রাথমিক অবস্থায়। কথা বলেন। কিন্তু এখন যদি বাংলাদেশ জামাত ইসলামীর সাতিয়া থানার আমিরের দিকে কেউ বেকার চোখে তাকায়, জনগণ তার চোখ তুলে নেবে। এমন জনগণ আছে না নাই? শুধু তাকাইয়ে দেখো, আগের শনিবার আর আজকের শনিবার এক নয়। নেজামী সাহেবকে অন্যায়ভাবে তোমরা ফাঁসির কাস্টে ঝুলেছিলে, সেদিনের বৃহস্পতিবার আর আজকের বৃহস্পতিবার এক নয়। আরো যদি কোনো নেতার দিকে বেকা চোখে তাকাও, জনগণ চোখ উপড়ে ফেলে দেবে। উনি চেয়েছিল আমি কিছু টাকা পয়সা আর কিছু জিনিসপত্র নিয়ে যাব। সেনাবাহিনী বলল ওটা দেওয়ার সময় নাই। খেলাকার আমার ভাইয়েরা, নবী ধর্মের কথা বলতে যে মারি খেয়েছেন, রক্ত দিয়েছেন। প্রাথমিক অবস্থায় যখন নবী ধর্মের কথা বলতে শুরু করলেন, নেতা আবু জেহেল রসুলকে ডেকে বলল খবরদার এভাবে কথা বলবা না। নবীজি কি চুপ করে গেলেন? মুসলমান কথা বলেন, নবীজি কি চুপ করে গেছেন? নবীজি ধর্মের কথা বলতে শুরু করলেন। আর একদিন নবীকে ধমক দিল, নবীকে গলা ধাক্কা দিল। এভাবে নবীর পরে মাস চলতে শুরু করলো। নবীজি কালেমার দাওয়াত চালু রাখলেন। হঠাৎ করে একদিন আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা কালেমার কথা বন্ধ করতে বললাম, তুমি করলে না, তুমি কি চাও? নবীজি চুপ করে দাঁড়িয়ে আছে। আবু জেহেল বলল, শোনো ভাতিজা, যদি তুমি রাষ্ট্রের ক্ষমতা চাও রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দেব, সুন্দর নারী চাইলে সুন্দর নারী দেব, আকাশের চাঁদ চাইলে আকাশের চাঁদ দেওয়া সম্ভব, তারা চাইলে তারা দেওয়া সম্ভব, কিন্তু কালেমার কথা বন্ধ করতে হবে। নবীজি বললেন, চাচা যেটা দিতে পারেন সেটা যদি দেন, আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি দুই হাতে এনে দেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি কালেমার দাওয়াত বন্ধ করব না। আবু জাহেলের রাগ হয়ে গেল।
আবু জেহেল বলল, জানো আমি কে? আমি সরকারি দলের চেয়ারম্যান। আমি সরকারি দলের চেয়ারম্যান। কোন মা এমন সন্তান জন্ম না দেয় যেই সন্তানের কারণে মান নামে মানুষ ভালো দোয়া করে। আর পৃথিবীতে এমন মা আছে যে কুলাঙ্গার জন্ম দেয়, যেই কুলাঙ্গারের জন্য মা বাপকেও গালিগালাজ শুনতে হয়। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পার্শ্ববর্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আল্লাহ পাক যে মায়ের পেট দিয়ে তার মুখ দেখাইছিলেন, এখন সে তো পালাইছে, তার মাও সেই সঙ্গে গালিগালাজ শুনতেছে। কথা বলেন ঠিক না বেটি? আর যদি ভালো সন্তান জন্ম দেওয়া যায় তাহলে মৃত্যুর পরে মাও ভালো পুরস্কার পেয়ে যায়। আবু জেহেল বলতেছে যে ধর্মের কথা বন্ধ করো। নবীজি বললেন, যেটা দিতে পারো ওটাও যদি দাও, যেটা না দিতে পারো সেটাও যদি দাও, ধর্মের কথা বন্ধ হবে না। নবী এবার কথা বলার পর আবু জেহেলের কাছে ছিল তরবারি। তরবারি বাহির করে নবীজির মাথায় 3টা আঘাত করলেন। ভালো করে শোনো মুসলমান, আল্লাহর নবী রক্তাক্ত হলেন, আহত হলেন, মাথা ফেটে রক্ত বাহির হতে শুরু করলো। আল্লাহর নবী প্রতিবাদ করতে পারলেন না, যেহেতু সেই ক্ষমতা তখন ছিল না। মাথার পরে হাত দিয়ে রক্তে নাক ভিজে গেছে, কান ভিজে গেছে, চারিপাশ থেকে রক্ত বাহির হচ্ছে। দয়ার নবী, মায়ার নবী ঘরে চলে গেলেন। খাদিজারে বললেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে আহত করে ঘরে ফিরিয়ে দিয়েছে। খাদিজা দরজা খুলে দিলেন, রক্তগুলো পরিষ্কার করলেন, 2 গালে 2টো চুমা দিয়ে বললেন, ওগো ভাতিজা মোহাম্মদ, আমার বিশ্বাস একদিন তোমার কালেমা এই পৃথিবীময় গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। আল্লাহ নবী ঘরে আহত অবস্থায় শুয়ে আছেন। রক্তগুলো খাদিজা মুছে দেয়, মাঝে মাঝে গালে চুমা দেয়। এমত অবস্থায় রসুলের চাচা আমির হামজা ছিলেন না এলাকায়, তিনি ছিলেন শিকারিতে। তিনি এসে শুনলেন ভাতিজা মোহাম্মদ আবু জেহেল মেরেছে। আমির হামজা সোজা চলে গেলেন ভাতিজা মোহাম্মদের ঘরে। বাইরে থেকে ডাক দিয়ে বলেন, ভাতিজা দরজাটা একটু খুলে দাও। কেতাবে আসছে এতক্ষণ পর্যন্ত নবীর চোখে কোনো পানি ছিল না। যেই না আমির হামজার কণ্ঠস্বর কানের ভিতরে গেছে, সেই আর নবী ব্যালেন্স ঠিক রাখতে পারেন নাই। নবীজির চোখ বেয়ে দর দর করে পানি পড়তেছে। পানিওয়ালা নবী সামনে আসলেন। আমির হামজা বললেন, ভাতিজা কান্দো কেন? নবীজি বললেন, চাচা আপনারা থাকার পরও রাজপথে আমাকে মার খেতে হয়। আমির হামজা বললেন, কি অন্যায় করেছো? কয় কোনো অন্যায় করিনি, একটাই কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কারণেই আমাকে মার খেতে হয়। নবী কালেমার দাওয়াত দিয়ে তরবারির আঘাত, কালেমার দাওয়াত দিয়ে শিয়াবে আবু তালেবে 3 বছর 3.5 বছর জেল খাটলো। নবী কালেমার দাওয়াত দিয়ে উহুদে মারি খেলো। নবী কালেমার দাওয়াত দিয়ে তায়েবে মারি খেলো। আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে কিছুই হয় না, তাহলে বুঝতে হবে তোমার কালেমা আর আমার কালেমা এক হচ্ছে না। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। একই কালেমা বলে বিশ্ব আন্দোলনের সিপাহসালার বাংলাদেশের যুবকদের মুরব্বীদের মাথার মুকুট, এই সাতিয়ার সুপুরুষ আমাদের প্রিয় শায়েখ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। আর একই কালেমার দাওয়াত দিয়ে শোলাকিয়ার ইমাম হেলিকপ্টারে চড়ে বেড়াচ্ছিল। একই কালেমার দাওয়াত দিয়ে আমির হামজা জেল খাটলো। একই কালেমার দাওয়াত দিয়ে আজারি বিদেশে চলে গেল। আর একই কালেমার দাওয়াত দিয়ে কুয়াকাটারা বিমানে চড়ে বেড়ায়। কালেমা তো একটাই। কি কালেমা একটা না? কথা বলেন, কালেমা একটা না? একই কালেমার দাওয়াত দিয়ে
আল্লামা সাঈদী রে পুষ্করে জেলখানার থেকে বের করে হাসপাতালে মেরে দেওয়া হলো। আর একই কালেমা দাওয়াত দিয়ে চরমনার পীর সাহেব ঘুরে বেড়ায়, দুইজনেই একই কালেমা পড়ে, কেউ ফাঁসিতে ঝোলে আর কেউ আরামে ঘুরে বেড়ায়। ফরিদউদ্দিন মাসুদ সাহেব তিনি এই নিজামী সাহেবের ফাঁসি দাবি করেছিলেন। কথা বলেন। আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিলেন এই ফরিদউদ্দিন মাসুদ সাহেব। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এই ফরিদউদ্দিন মাসুদদের বাঁচানোর জন্য বরিশালের এক পীর সাহেব তাদের পক্ষেই দালালি করতেছে। তিনি বলতেছেন ফরিদউদ্দিন মাসুদের নামে যদি কোনো থানায় মামলা নেওয়া হয়, থানার ওসি সাহেবকে নাকি মাপ চাইতে হবে, তাকে তারপর বলতেছে থানা ঘেরাও করা হবে। আমরা স্পষ্ট করে ঘোষণা করে দিতে চাই, বাংলাদেশের যুবকরা এদের স্বাধীন করেছে। যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়ে যদি থানায় মামলা দেওয়া হয়, আর ওই মামলা যদি বাংলাদেশের কোনো ওসি গ্রহণ না করে, আল্লাহর কসম শেখ হাসিনার যে অবস্থা হয়েছে তোমাদেরকেও সেই অবস্থা করানো হবে। ফাজলামি করার একটা শেষ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কিন্তু আসমান থেকে পানির মতন নাজিল হইনি, আমরা কিন্তু দুবলা ঘাসের মতন মাথা উঁচু করে দাঁড়াইনি, আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে এদেশে আসিনি, আমরা মায়ানমার থেকে এদেশে আসিনি, আমরা এদেশের বৈধ নাগরিক, এখানে আমাদেরও কথা বলার অধিকার আছে। এক কালেমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝুলতেছে, এক কালেমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝুলতেছে, আর কেউ কোরমা বিরিয়ানি খেয়ে ভুড়ি লতাচ্ছে। তাহলে তোমার কি কালেমা আর আমার কি কালেমা? পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমাম সাহেবের নামে কোনো মামলা নেই, আর এক মসজিদের ইমাম সাহেবের নামে 10টা মামলা। এসব কি এই এলাকায় আছে? তো চার দোকানে দুই ইমাম সাহেব চা খাচ্ছে, চার দোকানে দুই ইমাম সাহেব চা খাচ্ছে। তো চাওয়ালা বলতেছে, হুজুর আপনিও হুজুর উনিও হুজুর, ওনার নামে 10টা মামলা, আপনার নামে তো কিচ্ছু হয় না। তখন এই যার নামে মামলা নেই উনি বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার একটাও মামলা হয় না। রসুল কালেমার দাওয়াত দিয়ে আবু জেহেলের কাছে মার খেলো, রসুল কালেমার দাওয়াত দিয়ে তায়েফে রক্ত দিল, রসুল কালেমার দাওয়াত দিতে দিয়ে উহুদে রক্ত দিল, আর তুমি সেই একই কালেমার দাওয়াত দিয়ে মসজিদ ইমামতি করো, তোমার নামে কিছুই হয় না। তাহলে বুঝতে হবে তোমার কালেমার রসুলের কালেমা এক হচ্ছে না, নিশ্চয়ই কোনো জায়গায় ফাটল আছে। আজকে যদি গোলালু মার্কা ইমাম, গোলালু মার্কা পীরিরা যদি সমাজে না থাকতো, বিশ্বনন্দিত আলেম আল্লামা সাঈদীরে আমরা হারাতাম না। আজকে যদি গোলালু মার্কা কিছু ইমাম সমাজে না থাকতো, বিশ্ব আন্দোলনের বীর সৈনিক মতিউর রহমান নিজামীকে আমরা হারাতাম না। আজকে যদি এই কি বলে দালাল মার্কা হুজুর বাংলাদেশে না থাকতো, আমরা কামারুজ্জামান ভাইকে হারাতাম না, আমরা আলী আসান মোহাম্মদ মুজাহিদকে হারাতাম না। শুধুমাত্র একমাত্র কারণ হচ্ছে হুজুররা হুজুরদের বিরোধিতা করার কারণে ওরা এত সুযোগ পেয়েছে। আমরা যদি বাংলাদেশের সব টুপিওয়ালারা এক বাক্যে বলতাম যে ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে, আজকে থেকে শপথ দিলাম মরার পরে জানাজা পড়বো না, তাহলে ও জানাজা পড়ার আগেই সোজা হয়ে যেত। কিন্তু আমি না পড়লে আর এক মৌলবি বলতেছে আমি তো পড়ার জন্য রেডি। সে মৌলবি আছে, এ মঞ্চেও দুই একজন আছে। আমি সাথিয়ায় পাবনায় আজকের থেকে আসিনি, আমি আপনাদের ভালো রকম চিনি ভাই। কি অন্যায় করেছিলাম আমরা সেদিন। আমি এখানে সাথিয়ায় জমি কিনতে আসিনি, কোনো মানুষের মেয়ে বিয়ে করার জন্য আসিনি, আমি কারোর কাছ থেকে টাকা ধার করে দেব না বলে চলে যাইনি। তাহলে সেদিন আমার মঞ্চে আক্রমণ করা হয়েছিল কেন জাতি জানতে চায়। সেদিন আমাদের মঞ্চে হাতুড়ি নিয়ে, হকি স্টিক নিয়ে, চাইনিজ কুড়াল
যদি সঠিক উত্তর না হয়, আল্লাহর কসম তোমাদের মতো নেতার মৃত্যুর পর আমরা অন্তত তোমার জানাজা পড়ব না। আর এই কথাগুলো যখন বলি তখন কিছু লোক বলে জিহাদি আসে রাজনীতি করতে, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। আমি সেদিনও যা ছিলাম আজও তাই আছি, কথা বলেন ঠিক না বে ঠিক? সেদিন রক্ত দিয়েছিলাম, মার খেয়েছিলাম, এখান থেকে আমাকে চলে যেতে বাধ্য করেছিলেন, তবুও যতটুকু ছিলাম বাঘের বাচ্চার মতন ছিলাম, এক মিনিটের জন্য মাথা নত করিনি। সেদিন যদি বাঘের বাচ্চার মতন থাকতে পারি, আজও বাঘের বাচ্চার মতনই আছে। আপনি দেখে যান, আপনার দালালেরা দেখুক, আপনারা পালাইছেন, আমরা ঠিকই বেঁচে আছি। আমার যুবকেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আমার মুরব্বীরা মঞ্চে বসে আছে। আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলনের নেতারে বিজয়ের মালা পরিয়ে, ফুলের মালা পরিয়ে আগামীতে জাতীয় সংসদের সদস্য বানাবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, দিনের ভোট রাতি হইলে ঠেকাবে কেডা? বলতেছিলাম, আবু জাহেল রসুলের মাথায় কয়টা ঘাত করেছে? রক্তাক্ত নবী আমির হামজা আসলেন, নবীজি বললেন আমাকে 3টা ঘাত করেছে। আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষা করো, একটু পরেই আসতেছি। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আমির হামজা চলে আসলেন, এসে বললেন ভাতিজা তোমার মারির শোধ আমি মারি নিয়েছি। কি করেছেন? কয় তোমার 3টে বাড়ি মেরেছিল, আমিও 3টে বাড়ি মেরেছি। আল্লাহর নবী খুশি হলেন। এই মুসলমান কথা বলেন, খুশি হলেন? নবীজি বললেন, চাচা মারির শোধ মারি নিয়েছেন, খুশি হবার কথা, কিন্তু আজকে খুশি হতাম তখনই যদি শুনতাম আপনার মুখে কালেমা পড়তেছেন আপনি। আমির হামজা বললেন, ভাতিজা যদি কালেমা পড়লে তুমি খুশি হও, তোমাকে খাদিজাকে সাক্ষী রেখে, আল্লাহর সাক্ষী রেখে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মার খাওয়ার পরে ক্ষমা করে দিয়েছেন, আমরাও সেই নবীর আদর্শ ধরে চলবো, কথা বলেন ঠিক না বে ঠিক? যে নবী এত কষ্ট করার পরে জাতিরে মাফ করে দিলেন, আমরা সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা অনেক দিন পরে এসেছেন, আজকের মাহফিলটার নাম দেওয়া হয়েছে কি বলেন তো? ইসলামী জালসা। ইসলামী, তার মানে এখানে কিসের থেকে আলোচনা করা হবে? ইসলাম থেকে আলোচনা করা হবে, ধর্ম থেকে আলোচনা করা হবে। আল্লাহ রসুল বলেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা। সাহাবীরা বললেন, কুলনা লিমান? নবীজি বলেন, ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া উম্মাতিহিম। নবী বললেন, দিন একটা নসিহাত, ইসলামী জলসায় দিন একটা নসিহাত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নসিহাত যখন বক্তা করবে, নসিহাত যখন আলেম করবে, তখন তার ভিতরে কয়টা জিনিস থাকবে? হুজুর বললেন, বক্তার ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। যদি 5টা জিনিস না থাকে, সেটা ইসলামী জলসা হতে পারে। তাহলে ইসলামী জলসা কোরআনের মাহফিলে কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? 1 নম্বর, ক্বালা লিল্লাহ, আল্লাহর আলোচনা করা লাগবে। বলুন তো, আমরা আল্লাহর কথা দিয়ে শুরু করেছি না করিনি? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি না? 2 নম্বর কথা থাকবে রসুলের কথা, এতক্ষণ ধরে রসুলের নামে দুরূদ দিলাম, 2 নম্বর পর্ব শেষ। 3 নম্বর, কিতাব থেকে আলোচনা করা লাগবে। যে কিতাব থেকে আলোচনা করা লাগবে সেই কিতাবটার নাম কি? আমি কোরআনের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের পরে এখন কথা হবে। আমি যতক্ষণ কথা বলি, কারা কারা থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সূরা আল ইমরান। কোন সূরা? এই মুসলমান বসেন, সবাই বসেন।
কোন সূরা? সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। কে বলছে? এই মুসলমান আমার দিকে খেয়াল করুন, বাঘের বাচ্চার মতন জবাব দিবেন। কে বলছেন? আল্লাহ বলছেন তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। উম্মত মানে কি? এই মুসলমান কথা বলেন, উম্মত মানে কি? তাহলে কোরআনে দলের কথা আছে না নাই? আরো জোরে বলেন, কোরআনে দলের কথা আছে না নাই? তাহলে কোরআনে যদি দলের কথা থাকে, আমরা দলের কথা বললে কিছু লোকের গা জ্বালা করে। কথা বলেন, তাহলে বোঝা গেল ওরা কোরআন বোঝে না। এখন কোরআন আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। উম্মত মানে কি? দল। বাংলাদেশে অনেকগুলো দল আছে, আছে না নাই? আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল, জাতীয় পার্টি একটা দল, বাংলাদেশ জামাত ইসলাম একটা দল, হেফাজত একটা দল, খেলাফত আন্দোলন একটা দল, খেলাফত মসজিদ একটা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দল। এভাবে করে অনেকগুলো দল আছে। এবার বলুন তো, দল করতে গেলে কয়টা জিনিস লাগে? একটা দল করবেন, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জাতীয় পার্টি, হোক সে বাংলাদেশ জামাত ইসলাম, এই দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? 4টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? দল করতে গেলে 4টা জিনিস লাগবে। 4টা জিনিস ছাড়া দল করা যাবে না। বাংলাদেশ জামাত ইসলামী সাতিয়া থানার পক্ষ থেকে আরো 1000 টাকা আসছে। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? ভালো করে শোনেন, বিএনপির লোক, আওয়ামী লীগের ভাইরা আছেন, আমরা জানি আপনারা এখন মাথা উঁচু করতেছেন না, কিন্তু আপনারাই চিন্তা করতেছেন শেখ হাসিনা যদি আজকে এসে যায়, কালকে আবার শুরু করে দেবেন আগের মতন অবস্থা। ওই আশায় শরীর খারাপ করেন না, ফেরাউনের বেটি আর ফিরে আসতে পারবে না। এই ফেরাউনের বেটি আমাদেরকে 17টা বছর চালিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা এতদিন চুপ করেছিলাম, এতদিন একটা সময় ছিল, আগের সময় আর আজকের সময় এক নয়। আল্লাহর কসম, একজন টুপিওয়ালা বেঁচে থাকা অবস্থায় ওই দেশে এসে আর অত্যাচার করতে পারবে না। আমার ভাইরা, উনি পাশের দেশে যে আত্মগোপন করেছিল বা আছে মনে হয়, ওখান থেকে মাঝে মাঝে মাথা বের করে দিচ্ছে আর বলছে আসবো আসবো। ইতিহাস খোঁজেন, যতগুলো এমপি মন্ত্রীরা ছিল সবাই কিন্তু টোপলা টুপলি বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে মাওলানা মতিউর রহমান নেজামিরে ফাঁসির কাস্টে ঝুলানের মূলে যারা এই সাতিয়া থানায় ভূমিকা পালন করেছিল, তারা কেউ বা পাগল হয়ে গেছে, কেউ বা ভিক্ষা করে খেতে খেতে নিজের পায়খানা খেয়ে মৃত্যুবরণ করেছে, কেউ বা ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় ধুই ধুই করতেছে, কেউ বা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। আর আজকে যদি তোমরা আবার আস্ফালন দেখাও, জনগণ কিন্তু অপেক্ষায় রয়েছে, এবার আর জনগণ তোমাদের ছেড়ে কথা বলবে না। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? 4টা। 1 নম্বর, দল করতে গেলে দলের একটা নাম লাগবে। কি লাগবে? নাম ছাড়া বোঝা যায় না এটা কোন দলের লোক। একই টুপিওয়ালা মঞ্চে 3 জন বসে আছে,
কে জামাত ইসলাম, কে ইসলামী আন্দোলন, কে ঐক্যজোট বোঝা যায় না। যখন বলা হয় আমি ইসলামী আন্দোলনের লোক, তাহলে বোঝা এরা চরমনাই। যখন বলা হয় বাংলাদেশ জামাত ইসলামের লোক, তখন বলা হবে এটা মতিউর রহমান নিজামী সাইদির দলের লোক। এইভাবে করে যখন দেখা যাবে আওয়ামী লীগ, তখন এটা মুজিবারের দলের লোক কিংবা হাসিনার দলের লোক, এটা বিএনপি, এটা কি বলে খালেদা জিয়া, তারেক জিয়ার লোক। এই জন্য দলের একটা নাম লাগবে। এবার বলুন তো, আমরা কোরআনের পক্ষের লোক, আমাদের দলের একটা নাম আছে না নাই? সেই দলটার নাম কি? সেই দলটার নাম কি? কি দল? ইসলামী দল। ইসলামী দল। জামাত ইসলাম বললি তো এই দলের পক্ষে চলে যাবে। আমি কই দলে দালালি করতে আসছি নাকি? আমি কিসের কি বলার জন্য আসছি? আজকে যদি ওই দলের পক্ষে কথা বলি, কালকে বলবে যে হুজুর ওয়াজ করিছো জুমাইতি হুজুর। সুতরাং কোন দলের টিকিটে কথা বলছি না, কথা বলছি কোরআন দিয়ে। তাহলে তুমি আমি কোরআনওয়ালা, টুপিওয়ালা, তোমার আমার একটা দল আছে। আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের দলের নাম হলো তোমরা উম্মাত। কার উম্মাত? নবীর উম্মাত, আল্লাহর গোলাম, নবীর। তাহলে আমার দলের নাম হলো উম্মাত। এবার দলের একটা প্রতীক চিহ্ন থাকা লাগবে। প্রতীক চিহ্ন থাকা লাগবে না? আমার বুকে যদি নৌকা মারা থাকে, তাহলে আমি কোন দলের লোক? মুরব্বীর বুকে যদি দাড়ি পাল্লা মারা থাকে, তাহলে মুরব্বী কোন দলের লোক? ওই মুরব্বীর বুকে যদি ধানের শীষ মারা থাকে, তাহলে ও মুরব্বী কোন দলের লোক? তাহলে দল চেনার জন্য একটা প্রতীক চিহ্ন লাগবে। প্রতীক চিহ্ন ছাড়া দল চেনা যায় না। আপনার আমার প্রতীক চিহ্নর নাম কি? মুরব্বী আল্লাহ। দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে। সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি? আরো জোরে বলেন, প্রতীক চিহ্নটার নাম কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তাহলে তুমি যদি নবীর উম্মত হও, তোমার ভিতরে একটা সুন্নত থাকা লাগবে। এবার বলুন তো, দাড়ি রাখা কি? টুপি পরা কি? জুব্বা পরা কি? ওরে বাবা, এটাও যেমন সুন্নাত, প্রয়োজনে দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়াটাও সুন্নাত। আমাদের দেশের অনেক পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা আছে, জুব্বা পরে জিকির করে, কিন্তু দিন কায়েমের পক্ষে, দিন কায়েমের পাশেও যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? যাই না দিন কায়েমের পক্ষে কথা বলা হয়, ওরা নাক ছিটকায়। এরম সুন্নত, এরম পাগড়িওয়ালা লোক আমাদের সমাজে, আরো জোরে বলেন আমাদের সমাজে। তাহলে সুন্নাত মানে হলো রসুলের বিধানকে মেনে চলা। এই সুন্নাত তরিকা তোমার আমার ভিতরে থাকলে তুমি আল্লাহর দলের লোক। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? তাহলে দলের নাম হলো উম্মাত। প্রতীক চিহ্ন কি? দল করতে গেলে দলের একটা নেতা লাগবে। তোমার আমার নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা মুহাম্মদকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ না বানিয়ে, নেতা না বানিয়ে, মুজিবুর রহমানকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাব করে তার নেতৃত্ব মেনে চলতেছ, ওই সবচেয়ে বড় মুনাফিক এরশাদকে নেতা মেনে চলতেছ। বিশ্বাস করো, কিয়ামতের দিন এদের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। দলিল জানেন কোরআন থেকে? আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা মা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন সকল নেতা সহ অনুসারীদের ডাকা হবে। যারা আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন, আওয়ামী লীগের নেতারা ক্ষমতায় বসে আছেন, শেখ হাসিনা যখন দাঁড়িয়ে যাবে, মুজিবুর রহমান যখন দাঁড়িয়ে যাবে, আপনার নেতা কর্মীরা ওনার পিছনেই দাঁড়াবেন। যারা বাংলাদেশ জামাত ইসলাম করার জন্য মামলা খেয়েছেন, রক্ত দিয়েছেন, ঘরবাড়ি ছেড়েছেন, সেদিন নিজামী সাহেব আর আল্লামা সাইদি সাহেব যেখানে দাঁড়াবে, সেইখানে আপনারা নেতা কর্মীরা দাঁড়ায় যাবে।
যারা বাংলাদেশ জাতীয় পার্টি দল করে, জাতীয় পার্টির এরশাদ যেখানে দাঁড়াবে আপনাকেও সেখানে দাঁড়াতে হবে। তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার নেতার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? একটা হলো দলের নাম কি? উম্মত। প্রতীক চিহ্ন কি? সুন্নাত। আর নেতার নাম কি? মুহাম্মদ। এবার দল করতে গেলে একটা অফিস লাগবে। কি লাগবে? এই মুসলমান কথা বলেন, কি লাগবে? প্রত্যেকটা দলের অফিস আছে না নাই? দুঃখ একটা জায়গায় দীর্ঘ 12-13টা বছর সব দলের অফিস খোলা ছিল, একটা দলের অফিসে তালা মারা ছিল। যেদিন 5 তারিখের পরিবর্তন হলো, 6 তারিখই সকালবেলা যেয়ে দেখি অফিস খোলা। সুবহানাল্লাহ বলে। তাহলে দল করতে গেলে একটা কি লাগবে? অফিস লাগবে। তোমার আমার অফিসের নাম কি? মসজিদ। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তাহলে কয়টা জিনিস পাইলাম? তাহলে আমি একটা দলের লোক হয়ে গেলাম, সেই দলের নাম হলো উম্মত। এবার দল করতে গেলে কিছু মন্ত্র পড়া লাগে, সেই মন্ত্রটার নাম কি? না, সেই মন্ত্রটার নাম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার সাথে সাথেই আপনি ওই দলের কর্মী হয়ে গেলেন। একটা স্কুলে যখন আপনি ভর্তি হবেন, স্কুলের কিছু নিয়মতান্ত্রিকতা আছে না নাই? একটা সেনাবাহিনীতে আপনি ঢুকবেন, সেনাবাহিনীর কিছু নিয়ম আছে। আপনি ইসলামী দলের নেতা কর্মী, আপনার একটা মন্ত্র পড়তে হবে, সেই মন্ত্রটার নাম কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা মানে কি? না। তাহলে আগে বলতেছেন না, এ না আবার শেষে জোড়াচ্ছেন কেন? আগে বলবেন লা। লা মানে কি? নাই। নাই। ইলাহা, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন শেখ হাসিনা নাই, কোন খালেদা জিয়া নাই, কোন কি বলে আমাদের সাইদি নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আমরা কারোর মানি না, কারে মানি? এই মন্ত্র আপনাকে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদকে ছাড়া। এখন মাবুদ শব্দটার অর্থ কি? মাবুদ কোন শব্দ? আরবি শব্দ। মাবুদ শব্দটার অর্থ হচ্ছে 4টা। মাবুদ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, আমি কারোর আইন মানি না, কার আইন ছাড়া। মাবুদ শব্দের অর্থ হচ্ছে হুকুমদাতা, আজকে কালেমা পড়েছি, কারোর হুকুম মানব না, কার হুকুম ছাড়া। মাবুদ শব্দের অর্থ হচ্ছে রেজেক দাতা, আমি কালেমা পড়েছি, কারোর কাছে রেজেক চাবো না, কার কাছে ছাড়া। মাবুদ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা কবুলকারী, আমি কালেমা পড়েছি, আমার দোয়া কেউ কবুল করবে না, কে ছাড়া। এই কথা যারা বলেছিল তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। বলুন তো, আল্লামা সাঈদী জেলখানায় মারা গেছে না তারে মেরে দেওয়া হয়েছে? সাতিয়ার মুসলমানেরা স্পষ্ট করে বলবেন, আল্লামা সাঈদী স্বাভাবিক মারা গেছে না তার মেরে দেওয়া হয়েছে? আল্লামা সাঈদী যে জেলখানার ভিতরে ছিল, জেলখানার থেকে তাকে বের করে নিয়ে আসার সময় একটা সাদা কাগজ তার হাতে দিয়ে দেওয়া হলো, আর বলল, হুজুর কাগজে সই করেন। আল্লামা সাঈদী বলেছিলেন, কাগজে কি লেখা আছে? কয় লেখা আছে আপনি বলতেছেন আমি অসুস্থ, আমার চিকিৎসার দরকার। আল্লামা সাঈদী বলেন, আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি? কথায় বলে, যার বিয়ে তার খবর নাই, পাড়া বসির ঘুম নাই। আল্লামা সাঈদী অসুস্থ উনি জানে না, জানে এনারাই। আল্লামা সাঈদী সই করেছিলেন কিনা আমি জানি না। আল্লামা সাঈদীকে জেলখানার থেকে বের করে হাসপাতালের জন্য গাড়িতে যখন তোলা হলো,
গাড়িতে উঠানোর সাথে সাথে তার বেডিংপত্র মাল সামানা যা ছিল ওগুলো গোছানো হয়ে গেল। এরপর আর একজন জিজ্ঞেস করলো, হুজুর তো এখনো হাসপাতালে যাচ্ছে, মাল সামানা বেডিংপত্র গোছানো হলো কেন? একজন বলল, হাসপাতালে যাচ্ছে, এই সাইদি আর ফিরে আসবে না, এই সাইদি এবার পিরোজপুরীর মাটিতে যাবে। তার মানে এদের পরিকল্পনা ছিল এই সাইদিরে ওরা মেরে দেবে। আর এই সাইদি মেরে দেওয়ার 4 দিন আগে এই সাবেক তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রাজ্জাক সহ কাউয়া কাদের সহ 4-5 ভারত সফর করে এসেছিলেন। ভারত সরকার এদেরকে যে বুদ্ধি দিয়েছিল সেই বুদ্ধি কার্যকর করে আল্লামা সাইদিরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এবার আমরা সংবাদ পাইলাম আল্লামা সাইদি অসুস্থ, তাই আল্লামা সাইদিরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মিডিয়ার সামনে বসে আছি, হঠাৎ করে দেখলাম আল্লামা সাইদিরে গাড়ির থেকে নামানো হলো। তিনি বাইরে নামলেন, 2 জনের কাঁধের পরে হাত দিয়ে। তার সেই সাদা লাল দাড়ি, লাল গোপ, সেই উঁচু টুপির মাঝখান দিয়ে আল্লামা সাইদি ছোট্ট একটা হাসি দিয়ে জাতিরে সালাম দিয়েছিলেন। ও আমার জাতি, এখনো সেই হাসিটা আমাদের চোখে মুখে ভেসে ওঠে। সেদিন কি মনে হয়েছিল আল্লামা সাইদি অসুস্থ? সেদিন মনে হয়েছিল? আমরা কেউ ভাবিনি আল্লামা সাইদি অসুস্থ, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আল্লামা সাইদি বলেছিলেন, যদি আমার হাসপাতালে নিয়েই যাও তাহলে আমার চিকিৎসা দেওয়ার আগে আমার ব্যক্তিগত ডাক্তারকে এখানে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসো, আমার পরিবারের একজন সদস্যকে এখানে এনে দাও। যদি তাও না এনে দাও, আমার দলের 2-3 জন নেতাকর্মী আমার পাশে থেকে চিকিৎসা করাও। ওরা কারোর কথা শুনল না। আল্লামা সাইদিকে বেডে শোয়াই রাখা হলো, ঘুমের ওষুধ খাওয়ানো হলো। রাত বেশ কিছুটা রাত হওয়ার পরে 1 জন 2 জন 3 জন ডাক্তার একসঙ্গে ঢুকলেন। পাশের যারা ছিল সবাইকে বের করে দিয়ে একজন ডাক্তার একটা শিশি বাহির করলেন। সেই শিশির ভিতরে, শিশির গায়ে কোনো নেম প্লেট ছিল না। ওর পরে সিরিঞ্জ দিয়ে, ওই সিরিজ দিয়ে, ওই কি বলে ওষুধের না, সিরিজ দিয়ে ওই ওষুধের থেকে ওষুধগুলো বের করে নিলেন। এরপরে আল্লামা সাইদির জামাটা একটু উঁচু করলেন। উঁচু করে যখনই আল্লামা সাইদির নাভিতে ইঞ্জেকশন দিচ্ছিলেন, যে নার্স কথাটা বলেছেন তিনি বললেন, আমি দেখলাম হুজুর একবার একটু তাকালেন, আল্লাহু আকবার বললেন। এরপরে আল্লামা সাইদি আর কোনো নড়াচড়া করেন নাই। এই জন্য গোটা বিশ্বের মানুষ জেনে গেছে আল্লামা সাইদি স্ট্রোক করে মারা যায়নি, আল্লামা সাইদিরে তোমরা বিষ প্রয়োগ করে মেরে দিয়েছ। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। নিজামী সাহেবকে বলা হয়েছিল, যদি আপনি রাষ্ট্রের কাছে ক্ষমা ভিক্ষা চান, জীবন ভিক্ষা চান, তাহলে আপনাকে কি করা হবে? হয়তো ক্ষমা করা হবে। নিজামী সাহেব বলেছিলেন, আল্লাহর কসম, আমার হায়াত দেওয়ার মালিক আল্লাহ, আমার মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। যদি আমার এই জেলখানার ফাঁসির কাস্টে মৃত্যু হবে, আল্লাহ লিখে রাখে, জীবন ভিক্ষা চাইলেও বাঁচা যাবে না। এই জন্য বলুন তো, জীবন ভিক্ষা যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? তাহলে কালেমার অর্থ হলো 4টা। আইন মানব কার? হুকুম মানব কার? প্রার্থনা করব কার কাছে? রেজেক চাবো কার কাছে? এই কালেমার অর্থ বুঝে আমি একজন ইসলামী দলের কর্মী হয়ে গেলাম। এবার আমার কাজ, আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তুমি উম্মত হয়ে গেলে, দলের কর্মী হয়ে গেলে, তোমার কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র। তুমি যখন এই দলের কর্মী হয়ে যাবা, তখন তোমার কাজ হলো মানুষকে ভালোর দিকে আহ্বান করা। কুআনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচলে হবে না, অপরজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে।
ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার সেই উত্তম কথার কার হতে পারে যে বলে যে মানুষকে ভালোর দিকে ডাকে আর বলে আমি একজন মুসলমান। তাহলে আপনি কালেমা হলাও হয়ে গেছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না, পরিবারের সকল সদস্যকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এটা আপনার 1 নম্বর দায়িত্ব। আল্লাহ আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই মানুষকে ভালোর দিকে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ যারা করবে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বললেন এরা সবাই সফল কাম, এরাই সবাই পাশ করে গেছে। এখন বলুন তো, ইসলামের পক্ষে থাকতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? আরো জোরে বলেন, লাগবে না লাগবে না? পরীক্ষা দিয়ে পাশ করা আর পরীক্ষা না দিয়ে পাশ করা দুইজন কি এক? আরো জোরে বলেন, দুইজন কি এক? সাবেক জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আপনাদের এলাকারই মনে হয়, মনে হয়, তাই এটা কি ঠিক? এই স্পিকার সাহেবকে আমরা চ্যালেঞ্জ করলাম, আপনি সুষ্ঠু নির্বাচনে আসুন। আর আমি এখানে শুনতে পাইলাম সাবেক আমিরে জামাত মতিউর রহমান নেজামি সাহেবের ছেলে নাকি এখানকার আগের এবছরের নমিনি, এখনো করিনি তবে সম্ভাবনা। যেই হোক, ইসলামী আন্দোলনের নেতা যাকে নমিনি করবে তার সঙ্গে আপনার চ্যালেঞ্জ করলাম, আপনি নির্বাচন করুন, তবে দয়া করে দিনের ভোটটা রাতে করবেন না, সুষ্ঠু নির্বাচন করুন। দেখে আপনি দীর্ঘদিন স্পিকার, ডেপুটি স্পিকার থেকে আপনি কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছেন আর আমাদের আলেম ওলামারা কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছে। চ্যালেঞ্জ করে গেলাম, তবে চ্যালেঞ্জ করতে গিয়ে একটা কথা বললাম, দয়া করে দিনের ভোট রাতে করবেন না। এক চাচা ফজরের নামাজ পড়ে গেছে ভোট দিতে, যা আমি সবার আগে ভোট দিয়ে অন্য কাজ শুরু করব, কারণ ভোট একটা পবিত্র আমানত। তো গেছে যে উনি সবার আগে দাঁড়াইছে, ভোট কেন্দ্রের দরজা খোলে কয়টার সময়? 8টার সময় দরজা খুললি চাচা গেছে ভিতরে। ভিতরে যাওয়ার পরে যারা ভিতরে দায়িত্বশীল ছিল তারা বলতে, চাচা নাম কি? মোহাম্মদ আমিরুল ইসলাম। পিতার নাম আব্দুল বাসেত। কয় চাচা আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তো চাচা বলতেছে আমার আগে তো কেউ ঢুকিনি, আমি তো ফজরের নামাজ পড়ে ঢুকেছি, তাহলে আমার ভোটটা কেডা দিল? বলতে চাচা আপনি আইছেন ফজরের নামাজ পড়ে ভোট দিতে, আর এর আগে আর এক দল তাহাজ্জুদের নামাজ পড়ে এসে ভোট দিয়ে গেছে। তাহলে তাহাজ্জুদ আগে না ফজর আগে? তাহলে ওরা তাহাজ্জুদ পড়ে ভোট দিয়ে গেছে। তো চাচা বলতেছে হায় হায় রে, এতদিন ভোট দিতে পারলাম না, একটা ভোট দিতে আসলাম তাও দিয়ে গেল। তো যাক, তো যাচ্ছে আর বলতেছে তাহলে কেরাম ভোট, আমি আসার আগে ভোট দিল। তো যাক, তো ওই বাড়ি যাই, তখন বলতেছে যে চাষির ভোটটা, চাষির নাম কি? চাষির নাম সকিনা। কয় উনিও 2 ঘন্টা আগে ভোট দিয়ে গেছে। চাচা তখন বলছে তোমার চাষি তো 5 বছর আগে মারা গেছে। বলছে মারা গেলে কি হয়, ভোট দেওয়া ভোট দিতে আসছিল। চাচা তখন ওখানে বসে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ, 2 ঘন্টা আগে যদি এসে বসে থাকতাম তাহলে অন্তত আর কিছু না হোক বুড়ির সঙ্গে একটু দেখা হইতো। এ কথাগুলোকে আমি বানাইয়ে বললাম? ও জাতি, এ কথাগুলোকে আমরা বানাইয়ে বলেছি? এরকম ভোট বিগত 3-4টে পিরিয়ড আমার জাতি দেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যখন আস্তে করে এসে বলো এবারের ভোট সুস্থ হয়েছে, তখন পাশের কুকুর পর্যন্ত ফিক করে হেসে ওঠে। কই কেউ ভোট দিতে গেল না, এরা সুষ্ঠু নির্বাচন কি করে করলো? কথা বলেন ঠিক না বেঠিক? তাই তো একজন সাংবাদিক উপহাস করে লিখেছিল,
সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। আবারও বলি, আমাদেরকে দুর্বল ভেবো না, ইসলামী আন্দোলনকে দুর্বল ভেবে না। ইসলামী আন্দোলনের নেতা কর্মী যতগুলো মারা গেছে, একটা নেতা কর্মীর পিছনে গুলি লাগে নাই, সব নেতা কর্মীর বুকে গুলি লেগেছে। রংপুরের আবু সাইদ বুক উঁচু করে দিয়ে বলেছে চালাও গুলি। বোঝা গেল যুবকেরা বুক দেয়, যুবকেরা পিঠ দেয় না। ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, বাপের বেটা সাদ্দাম, তিনি বলেছিল বিশ্ববিদ্যালয় ঠান্ডা করতে ছাত্রলীগের 1 ঘন্টা সময় লাগবে না। আমি জিজ্ঞেস করি, সেই সাদ্দাম হোসেন আপনি এখন কোথায়? এই ডেপুটি স্পিকার এই পাবনায় দাঁড়িয়ে বলেছিল জামাত শিবিরকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। আজকে জামাত শিবির আওলারা মঞ্চে দাঁড়িয়ে আছে, তুমি স্পিকার কোথায় দেখে যাও? তোমার সেই পুষ্যপুত্ররাও নাই, তুমিও নাই, অথচ আমরা ছিলাম, আমরাই আছি। আমার ভাইরা, সেদিন ওরা ক্ষমতায় ছিল, সেদিন আমার সম্মানিত ভাই জরিফ ভাইও ক্ষমতায় ছিল। জরিফ ভাই আমার মঞ্চে আক্রমণ করবে, যদি আমি 1টা ঘন্টা আগে বুঝতে পারতাম, আল্লাহর কসম জরিফ আমার ধারে কাছে আসতে পারত না। কারণ ওরাম জরিফে ঠেকানোর জন্য আমি একলাই যথেষ্ট, 2-5 জন লোক ঠেকানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বুঝতেই পারিনি যে সাধু বেশে পাকা চোর সাজবে। কি বাপের বেটারে ভাই, এসে পা টান দে লাইটটা নিবাই দিল, এসে পা তার ধরে টান দে লাইট নিবাই দিল। আমি সেদিনকে চিন্তা করেছিলাম, আল্লাহ যদি 15টা মিনিট আগে জানতে পারতাম যে আমার মঞ্চে আক্রমণ করবে, আমি একলা আর 1 কান চেয়ারই আমার জন্য যথেষ্ট। বুঝতে পারি নাই। তারপরে ওরা মনে করেছিল জিহাদি রাজকে এখানে হত্যা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল তুমি পারবা না। চারিদিক থেকে যখন আক্রমণ, আমার মাথায় কি বুদ্ধি আসলো, আমি আপনাদের কাতারেই লাফ মেরে পড়েছিলাম। সেদিন যারা ছিলেন তারা ভালোই জানেন। আপনাদের সেদিনের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেদিন কিছু লোক আমাকে বগলের ভিতরে করে নিয়ে উঁচু করে ময়দান থেকে বাইর করে দিয়েছিলেন। আমি আপনাদের জন্য কিছুই দিতে পারিনি। শুধু আপনাদের জন্য আমি গত পরশুদিন ওমরা করে ফিরে এসেছি। আমি কাবার গেলাপ ধরে কেঁদেছি, আল্লাহ সাতিয়ার যে মুসলমানগুলো আমার বিপদে এগিয়ে এসেছিল, আল্লাহ তুমি ওদেরকে কবুল করে না, ওদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমি আপনাদের জন্য টাকা দিতে পারিনি, সময় দিতে পারিনি, অর্থ দিতে পারিনি, শুধু কাবার গেলাপ ধরে আপনাদের জন্য কান্দার একটু সুযোগ পেয়েছি। আমি আপনাদের জন্য কেঁদে এসেছি। এই জন্য বন্ধুগণ, কালেমা পড়লে আপনাকে সম্পূর্ণ আল্লাহর উপরে এখতিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। কে বলেছেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। আমরা সে আল্লাহর ভয় নিয়ে চলতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা আসবে তাদের যুগে যুগে পরীক্ষা হবে, ওই পরীক্ষার পরেও তারা ধর্মের কাজ করে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল না, আমরা তার সঙ্গে তুলনা করব না। আসুন তারপরের যে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর মৃত্যুর পর আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। আবু বকর 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন। এই 2 বছর 3 মাস 17 দিনের ভিতরে তার কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছে শেষ করি। নেতার মতন নেতা যদি হয়, সে মরার সময়ও প্রতিশোধ নিতে চায় না। আল্লামা নিজামী সাহেব তার সন্তানেরা যখন তার সঙ্গে সে দেখা করতে গেলেন, আর 10টা মিনিট বসে বাবা, আর 10টা মিনিট হয়ে গেছে। তার সন্তানেরা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন, কয়টা সন্তান? 6টা। 6 সন্তানের প্রথম বড় সন্তান হলো মেয়ে, হ্যাঁ, ছেলে 4টা মেয়ে 2টা। আল্লামা নিজামী সাহেব ছেলেদেরকে বললেন, বাজান, যে কদিন আল্লাহ পাক আমারে হায়াত রেখেছিল সে কদিন আমি বেঁচে ছিলাম, আমার মৃত্যুর পরে যেন প্রতিশোধ নিতে যেও না। কি সুন্দর কথা রে ভাই। আর আমাদের নেতারা বলে একটা মরলি 10টা মারব, কি বলে তাই না বলে? তারপরে মঞ্চে চেয়ারে বলে ভাতে মারবো, পানিতে মারবো, এরপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। কিন্তু ইসলামী আন্দোলনের সিপাহসালার বীর সৈনিক বললেন, যদি ওরা অন্যায়ভাবে আমাকে মারতেছে, প্রতিশোধ নিতে যেও না। আর আমার শুভাকাঙ্ক্ষী দেশবাসীরে বলো, আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি বিচারটা মালিকের দরবারে দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা। তার টার্গেট ছিল কোনো মানুষ যেন না খেয়ে থাকে না, কোনো মানুষ যেন বস্ত্রহীন হয় না, কোনো মানুষ যেন কাপড়হীন হয় না, কোনো মানুষ যেন না খেয়ে ঘুমাইতে যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নিয়ম ছিল, প্রতিদিন আসরের নামাজের পর প্রত্যেকের বাড়ি বাড়ি খোঁজ করতেন, বাড়ি বাড়ি যেতেন, খোঁজ নিতেন কার খাওয়া হয়েছে কার খাওয়া হয়নি। সেই সুন্নাত অন্তত আজকে কেউ পালন করুক আর না করুক, জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পালন করেই চলেছে। লোকটা বুড়া মানুষ, বয়স নাকি 70-এর উপরে, 75-76 বছর বয়স। উনি সেদিন এক সমাবেশে বলেছিলেন, আমারে বুড়া বুড়া মনে করবা না। কি শুনুনি তোমরা? শোনো, আমারে বুড়া বুড়া মনে করবা না, আমি কিন্তু বয়সে বড় হলেও কর্মের দিক থেকে বুড়া না। ওই কি বলে লক্ষ্মীপুর ফেনীতে বন্যা হলো, ডাক্তার মোহাম্মদ ইউনূস যাওয়ার আগে, ফখরুল যাওয়ার আগে, ক্ষমতাসীন দলের নেতারা যাওয়ার আগেই ডাক্তার শফিকুর রহমান হাজির। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ কেউ বলেছে বর্তমান বাংলাদেশের খলিফা, মুসলমানদের খলিফা হয়ে আবির্ভূত হয়েছে ডাক্তার শফিকুর রহমান। কেউ কেউ বলতেছে তিনি দেশের জন্য একটা রহমত। এই বুড়া মানুষটি এত কষ্ট যে কিভাবে করে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক তার উপরে রহমত করুক, সকলে বলুন আমিন। তিনি যেমন ভাবে খেদমত করতেন, আবু বকরের মতন খেদমত তার ভিতরে ছিল। প্রতিদিন আবু বকর আসরের নামাজের পরে এলাকার খেদমত করতেন। হঠাৎ করে একদিন দিয়ে দেখে এক বুড়ি মানুষ লাঠির নিচে, লাঠির মাথায় একটা কি বলে বক্সা নিয়ে, লাঠির মাথায় একটা প্যাকেট নিয়ে খুব দ্রুতগামী হেঁটে যাচ্ছে। আবু বকর সিদ্দিক সামনে যেয়ে বলতেছে, ও মা, ও মা, মারে। বুড়ি তাকাই বলতেছে, তোমার নাম কি? আমারে মা বলি ডাকলে, আমার তো মা বলি ডাকার মতন কেউ নেই বাবা। এই যে রাংপুরের যে ছেলেটা মারা গেল, নাম কি বলো? আবু সাইদ। আবু সাইদের বাড়িতে যে শিবিরের সভাপতি, শিবিরের সেক্রেটারি আবু সাইদের মার কাছে যে বলতেছে, মা তোমার আবু সাইদ মারা গেছে, মনে করো আমরাই তোমার আবু সাইদ।
তোমার যতদিন বেঁচে আছো জীবনে যত কিছু প্রয়োজন সব আমরা দেখব। আবু সাইদ মারা গেছে বলে দুঃখ করো না, এক আবু সাইদ মারা গেছে, লক্ষ আবু সাইদ তোমার পাশেই আছে। আবু বকর সিদ্দিক যখন মা বলে ডাকলেন, বুড়ি বললেন কে গো তুমি? আবু বকর সিদ্দিক বলতে পারতেন আমি মুসলমানদের খলিফা। তিনি বললেন আনা আব্দুল্লাহ, আমার নাম হলো আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। কি বলতে চাও? কয় বুড়িমা তুমি ভিক্ষে করো কেন? বুড়ি বলতেছে আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমার আয় রোজগার করার মতন কেউ নাই, তাই তো আমি ভিক্ষে করে খাই। কোথায় তোমার বাড়ি? কয় বাড়ি বলে কিছু নাই, ওই যে একটা ঝুপড়ি দেখা যায়, ঝুপড়িতে আমি রাতে থাকি। আবু বকর সিদ্দিক লাঠিকানা ধরে বুড়িকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে বললেন মা, আজকে থেকে আর ভিক্ষা করা লাগবে না, তোমার 3 সাজের খানা আমি তোমার বাড়ি পৌঁছে দেব। এর নাম হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ। বিশ্বাস করো বাংলার মুসলমান, বিশ্বাস করো 18 কোটি মুসলমান হিন্দু ভাইরা, যদি বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ক্ষমতায় আসে, ওরা যা খাবে তোমারেও তাই খাওয়াইয়ে ছাড়বে। আজকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দরবেশ বাবা চিন্তা করেছিল এই বোঝাই বেঁচে গেলাম করে। বাপরে বাপ, দরবেশ বাবার নাম শোনেননি আপনারা? সালমান এফ রহমান, দেখলি মনে হইতো জিব্রাইলি ছোট ভাই। আরে বাপরে বাপ, এই টুপি, এই দাড়ি, সাদা পাঞ্জাবি, মনে হলো ফেরেস্তাও ফেল ওর কাছে। এই লোকটা যখন পালিয়ে যায়, সঙ্গে ছিল কে? আইনমন্ত্রী। 2 জন তখন তসবি নেছে, তসবি নিয়ে একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে, একজন কেটেছে আর একজন রেখেছে, রেখে দুটো তসবি নিয়ে সুবহানাল্লাহ 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 দরবেশ সেজেছে। তো একজন যে বলতেছে হে ভাই, এই নৌকায় যে 2 জন বসে আছে এই লোকটা চেনা চেনা মনে হচ্ছে, যেন টিভিতে কোন জায়গায় দেখেছি বলে মনে হচ্ছে। আইনমন্ত্রী দেখে বলতে, ও তখন ওদিক ফিরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা কি বাসা সুবহানাল্লাহ না ওইলো মরা সুবহানাল্লাহ? তা বাসা সুবহানাল্লাহ। তো আর একজন এসে বলে কি বলতেছি, এই লোকটা দেখেছি যে। তখন যে বলছে ভাই আপনি সরকারের একটা মন্ত্রী না? ও তখন বুঝতে পেরেছি খেলা শেষ। পালাতে চাইছিল, পালাতে পারিনি, 2 জনকে ধরে জেলখানায় রিমান্ডে দেওয়া হলো। আজকে এই আইনমন্ত্রীদের কারণে সাবেক আমিরে জামাতের ফাঁসি হয়েছে। এই আইনমন্ত্রীর একটা কালেমার ঘোষায় সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই আইনমন্ত্রীর একটা কলমের ঘোষায় কামারুজ্জামান ভাইকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। পৃথিবীর সব মানুষ ভুলে গেলে আমরা ভুলে যাইনি। আমি এখান থেকে অনেক বছর আগে গোপনে 2-2:30টার সময় নিজামী সাহেবের কবর জিয়ারত করতে এসেছিলাম। 2:30টার সময় ওনার কবরের পাশে শহীদ মতিউর রহমান নিজামী লেখা হয়েছিল। বলো, এখানকার একদল মুক্তিযোদ্ধারা তার বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বিশ্বাস করি যারা শহীদ মতিউর রহমান নিজামীর প্রথমে শহীদ লেখা বলে বিরোধিতা করেছিলেন, এরা একটাও মুক্তিযোদ্ধার পক্ষের লোক নয়। মুক্তিযোদ্ধার পক্ষের লোক হলে কখনো শহীদ মতিউর রহমান নিজামীর বিরোধিতা করতে পারতেন না। বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তারা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে বীর মুতিয়ে যোদ্ধা। কয়টা গ্রুপ? একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে বীর মুতিয়ে যোদ্ধা। যারা বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা স্যালুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? উল্টো বসবেন না। আপনারা দেশ রক্ষা করার জন্য রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, নিজের স্ত্রীকে বিধবা করতে চেয়েছিলেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে। আপনারা সঠিক মুক্তিযোদ্ধা, আপনাদেরকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। কিন্তু মুক্তিযোদ্ধার নাম করে যারা ভাতা নেছেন, যারা জীবনে যুদ্ধ করতে যান নাই, তাদের একটা গ্রুপের লোক হলো 3 ইঞ্চি হারুন।
কয় ইঞ্চি হারুন? আমি চিন্তা করি পুলিশের চাকরি করতে গেলে 5 ফুট 6 ইঞ্চি লাগে, এই 1.5 ব্যাটারি চাকরি বলল কি করে? দেড় ব্যাটারি তার অফিসে ভাতের অফিস খুলে বসেছিল, কথা বলেন ঠিক না ঠিক? এই 1.5 ব্যাটারির কারণে বহুত নেতা কর্মীর কষ্ট ভোগ করতে হয়েছে। এখন গেল কই? শুধু বলতো খেলা হবে। আমরা তো খেলা করার জন্যই ময়দানে আছি, আপনারা কই? খেলবো এখন ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? এতদিন একা একা খেলেছেন, এবার আমরা ময়দানে নেমেছি। তুমি যদি মায়ের দুধ খেয়ে থাকো, আমি মায়ের দুধ খেয়ে ময়দানে নেমেছি। আসু খেলি, দেখি কার বাহুতে কতটুকু জোর আছে। এখন পালিয়ে গেলে কেন দুলাভাই? খেলতে নামো। মাঠে দুই পক্ষ খেলা হতে গেলে, মাঠে খেলতে গেলে কয় পক্ষ লাগে? 2 পক্ষ লাগে। এতদিন ওনারা এক পক্ষই খেলিয়েছে আর আমাদের নামতে দেয়নি। দিন খান দিয়ে আমাদের ঘরের দরজা ধরে গেছে, নামা যাবে না, নামা যাবে না, নামা যাবে না। আবার মাঠে এসে বলেছে একা একাই গোল দিলে 70 খান গোল দেওয়া যায়, কথা বলেন ঠিক না ঠিক? দিনের ভোট রাতে করলে 1.5 ব্যাটারিও নেতা হয়ে যায়। যাদের সমাজে কোনো পাস ছিল না, যারা গরু চুরি করে ক্ষমতার পাওয়ারে ছিল, তারাই বছরের পর বছর ক্ষমতা দখল করে রেখেছিল। আর শিক্ষিত নেতারাই জেল খেটেছে, পালিয়ে পালিয়ে বেড়েছে। 2 পক্ষের খেলা হবে। মনে করুন পাবনার মাঠে আসবে রংপুরের পার্টি আর খুলনার পার্টি। কোনো ঘটনাক্রমে খুলনার পার্টি আসেনি, এসেছে রংপুরের পার্টি। রংপুরের পার্টি এসে দেখে খুলনার পার্টি নেই। এখন ওনারা চিন্তা করছে টিকিট কাটা, তাহলে খেলায় এরাই ভাগ করে খেলুক। 2 পক্ষ ভাগ করেছে এরশাদ আর শেখ হাসিনা, ওরা কিন্তু এক পক্ষেরই লোক। তো খেলা করিয়ে একজন 11 খান 12 খান করে গোল দিয়েছে। তো গোলদের রাজশাহীর পার্টি বাড়ি গেছে 11টা সাড়ে 11টার সময়। তো স্ত্রী জিজ্ঞেস করছে, তুমি আজকে খুব খুশি খুশি ভাব, জিতেছো না হেরেছো? তো বলতেছে গিন্নি আজকে 11 খান গোল দিছি। তা গিন্নি বলতেছে, তুমি তো জীবনে কোনোদিন মাঠের থেকে গোল খেয়ে ছাড়া গোল দিয়ে বাড়ি আসো না, তুমি তো ভোটে দাঁড়ালে জামানত বাতিল হয়ে যায়, আজকে 11 খান গোল দিলে কেন? তোমার প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা কি খুব দুর্বল? তখন বলতেছে, না রে গিন্নি, খুলনার সঙ্গে খেলা ছিল, তা খুলনাওয়ালারা আসেনি। স্ত্রী তখন বলতেছে, তাই 11 খান গোল দিলে কেন? 110 খান গোল দিতে পারোনি? আওয়ামী লীগের খেলাটা এরকমই ছিল, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ জামাত ইসলামী ওরা নির্বাচন করতে দেয়নি, বিএনপিকে ওরা নির্বাচন করতে দেয়নি, গণতন্ত্রের পক্ষে শক্তি ওরা নির্বাচন করতে দেয়নি। ওরা একা একাই গোল দিয়ে যায়, শুধু বলেছে গোল গোল গোল। আর বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে বলেছে খেলা হবে। কোথায় খেলোয়াড়রা আসো, আমরা এখন খেলার জন্য ময়দানে নেমে গেছি, কথা বলেন ঠিক না ঠিক? শুনতেছি আগামী কয়েক মাসের ভিতরে নির্বাচন দেবে। নির্বাচনে আল্লাহ যদি আমাদের সহায় থাকে, অন্য কোনো পার্টির দরকার নেই, যদি ইসলামী সমভাবাপন্ন দলগুলো একজোট হয়, আগামী নির্বাচন হবে কোরআনের পক্ষের নির্বাচন। আগামী সংসদ হবে কোরআনের পক্ষের সংসদ। আগামী প্রধানমন্ত্রী হবে কোরআনের পক্ষের মন্ত্রী। আগামী বঙ্গভবন হবে কোরআনের পক্ষের বঙ্গভবন। ভারত সহ গোটা বিশ্ব যদি আমাদের বিরোধিতা করো, টিকাতে পারবা না, পারবা না, পারবা না। সেজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামের কাছে আমার করজোর অনুরোধ, আজকে আমাদের বসে থাকার সুযোগ নাই। প্রতিটা নেতা কর্মী ঘরে ঘরে করে দাওয়াতি কাজ করে দেবেন, কারণ খরগোশ আর কচ্ছপের গল্পটা মনে রাখতে হবে। খরগোশ অধিক দৌড়াতে পারে বলেই যে জিতে যাবে তা নয়, অনেক সময় কচ্ছপেরা আলসামি না করার কারণেই জিতে যায়।
সুতরাং আজকে আমরা খরগোশ হয়ে দেখা দিয়েছি, গোটা দেশের সব জায়গায় আমাদের নেতা কর্মীরা মাথা উঁচু করেছে বলে আমরা ক্ষমতায় গিয়েছি, ভাবার কোনো সুযোগ নাই। যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে, আমার নেতারা যতদিন পাওয়ারে না যাবে, ততদিন পর্যন্ত একটাও নেতা কর্মী বসে থাকা যাবে না। কারা কারা আমার কথার সঙ্গে একমত, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ এই হাতগুলো রে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আবু বকর সিদ্দিক কার খোঁজ নিলেন? বুড়ির খোঁজ নিলেন। বুড়ি বললেন, আমার তো ছেলে নাই, আমার তো পরিবারে কেউ নাই, আমার তো দেখার মতন কেউ নাই। বুড়ি বললেন, মা চিন্তা করো না, আমি তোমার দায়িত্ব নিলাম। আবু বকর দুপুরের খাদ্য দেয়, রাতের খাদ্য দেয়, সকালবেলার খাদ্য পৌঁছায় দেয়। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের পরে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, এই সমাজে এমন কোন লোক আছে যেই লোকটা না খেয়ে থাকে? একজন লোক দেখাই দিলেন, ওমরে ফারুক, আমার মদিনায় কোনো না খাওয়া লোক নাই, তবে ওই যে দূরে একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির ভিতরে একটা বুড়ি বসবাস করে। ওই বুড়ি দীর্ঘদিন ভিক্ষা করতে বাহির হয় না, হয়তো বুড়ির অসুখ করেছে, হয়তো বুড়ির সংসার অভাব দেখা দিয়েছে। একটুখানি খেয়াল করেন, আল্লামা সাঈদী যে এলাকার থেকে নির্বাচিত হতেন, ওই এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। আমি ওই এলাকা একবার মাহফিলে গেছিলাম, একটা বুড়ির সঙ্গে আমার দেখা, বুড়ি আমার ব্যাগটা ধরে বললেন, আমার জীবনের সত্য ঘটনারাই বলতেছি। বুড়ি আমার ব্যাগটা ধরে বললেন, বাবা তুমি কি বক্তা নাকি? আমি চিন্তা করলাম, এই এলাকার মানুষেরা আল্লামা সাঈদীর নামে মামলা দিয়ে সাঈদীরে জেল খাটাসাই, বক্তা বলে প্রমাণিত হলে হয়তো বুড়ি আমার গেড়া কলে ফেলতে পারে। আমি বললাম, বাবা মা কেন? কয় না, তুমি বলো তুমি কি বক্তা নাকি? আমি এক পর্যায়ে স্বীকার করলাম। বুড়ি আমার ব্রিফ কেসটা ধরে বলতেছিল, বাবা তুমি কি আল্লামা সাঈদীর খোঁজ বলতে পারো? আমি বললাম, মা তুমি হিন্দু মানুষ, আমার জীবনের দেখা কাহিনী, তুমি একজন হিন্দু মানুষ, হাতে তোমার হিন্দুদের চুড়ি, গলায় তোমার পৈতে, তুমি আল্লামা সাঈদীর খোঁজ নাও কেন? উনি বললেন, মা বাবারে, আল্লামা সাঈদীর গ্রামের পাশে আমার গ্রাম। আমি বললাম, মুসলমানদের নেতা, মুসলমানেরা খোঁজ নেয় না, তুমি খোঁজ নাও কেন? সে তো একটা রাজাকার মানুষ। বুড়ি তখন 70 বছরের বুড়ি আমার মুখে হাত দিয়ে বলতেছে, বাজান রে, রাজাকার বলে গালিগালাজ দিও না, তোমার সেইতে আমি আল্লামা সাঈদীর বেশি ভালোবাসি। আমি জিজ্ঞেস করলাম, মা কেন ভালোবাসো? বুড়ি বললেন, বাবা আমার স্বামী নাই, আমার আয় রোজগার করার মতন কেউ নাই। সাঈদী সাহেবের বাড়িটা জীর্ণ শীর্ণ বাড়ি, ওই বাড়ি যেতে গেলে আমার বাড়ির পাশটাই যেতে হয়। যখন আল্লামা সাঈদী 6 মাস 3 মাস 4 মাস পর পর বাড়ি আসে, আমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম আমাকে ডাকে, কাকিমা কেমন আছো? আমি বেরিয়ে আসি, 2টা পোটলা আমার হাতে দেয়। একটা পোটলার ভিতরে থাকে কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিস, আর একটা পোটলার ভিতরে টাকা পয়সা প্রয়োজনীয় জিনিস। ওইগুলো দিয়ে যায় আর বলে, মা কয়েকদিন পরে আমি চলে যাব, আবার খোঁজ নেব। আবার যখন সাঈদী চলে যায়, তখন 6 মাসের জন্য বাজার টাজার সব কিছু করে দিয়ে যায়। বুড়ি নিজের ভাষায় বলতেছে, বাজান 6টা মাস সাঈদী আর আসে না, শুনেছি কোনো জেলখানা আছে, তুমি কি সেই জেলখানার ইতিহাসটা বলতে পারো? আমি তখন চোখের পানি রাখতে পারি নাই। আমি বলেছিলাম, বুড়ি মা, মুসলমানেরা তার জেলখানার সংবাদ শুনে আনন্দ মিছিল করেছে। ফরিদউদ্দিন মাসুদ ওই গণজাগরণ মঞ্চে দিয়ে তার ফাঁসি দাবি করেছে, আর তুমি হিন্দু মানুষ, তুমি তার জন্য কল্যাণ কামনা করতেছো। সেদিন বুড়ি বলেছিল, বাবা যে তার বিরোধিতা করতেছে সে জানে না আল্লাহ যদি কোনো ফেরেশতা নাজিল করে, আর ফেরেশতা যদি কেউ দেখতে চায়, সে যেন আল্লামা সাঈদীরে দেখে যায়। আল্লামা সাঈদীর বিপক্ষে মুসলমানের বাচ্চারা সাক্ষী দিল, আর আল্লামা সাঈদীর পক্ষে একজন হিন্দু আল্লামা সাঈদীর মৃত্যুর আগ পর্যন্তই তার পক্ষে ছিল। সেই হিন্দুটার নাম বলতে পারবেন? শুকরঞ্জন বালি।
আল্লামা সাঈদীর জানাজার দিন আমি গিয়েছিলাম ভাই। পিরোজপুরি যখন পৌঁছাইলাম 6 কিলোমিটার আগে আমার গাড়িটা থামাই দেওয়া হলো। 6 কিলোমিটার আমাদের নেতা কর্মীরা আমাকে উঁচু করে নিয়ে গেল। আমি যখন আল্লামা সাঈদীর লাশের গাড়ির কাছে গেলাম, তখন ভারপ্রাপ্ত আমির জামাত কথা বলতেছিলেন। উনি যখন ছিলেন শুকরঞ্জন বালি তখন পাশে দাঁড়িয়েছিল। আমি শুকরঞ্জন বালিকে দেখলাম হাউমাউ করে ওই লাশের গাড়ি ধরে কাঁদতেছে। আমি শুকরঞ্জন বালিকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেন কাঁদেন? উনি বললেন, হুজুর আমি সাঈদীর মৃত্যুর আগ পর্যন্ত তাকে নির্দোষ বলে প্রমাণ করতে চেয়েছি, করতে পারি নাই। আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন কিয়ামতের দিন তারে নির্দোষ বলে প্রমাণ করে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জাতির আজকে কষ্ট লাগে, শুকরঞ্জন বালির মতন হিন্দু মানুষেরা আলেমদের পক্ষে থাকে, আর আমাদের দেশের একদল আলেমেরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছে। কথা বলেন ঠিক না ঠিক? মতিউর রহমান নিজামের ফাঁসি চেয়ে একদল হুজুররা সাতিয়ার মাটিতে মিছিল করেছিল। আপনারা তাদেরকে চিনে রাখবেন, আজ হোক কাল হোক জনগণের আদালতে ওদের বিচার হবেই হবে। বুড়ি মানুষ, কথা শেষ, এখনই মোনাজাত হবে, যে যেখানে আছেন মোনাজাতের জন্য তৈরি হন। বুড়ি মানুষ। ওমর বললেন, যেখানে কেউ না খেয়ে আছে, লোকের জেনাই দিল ওই ঘরের একটা বুড়ি আছে না খেয়ে থাকে। হযরত ওমর দুপুরের পর জোহরের নামাজের পরে কিছু রুটি আর খেজুর নিয়ে বুড়ির বাড়ি হাজির হয়ে গেছে। দোয়া হবে, ওটা চলা করতে বলিনি, দোয়া হবে। তো ওমর যেয়ে ডাকতেছে, বুড়িমা, বুড়িমা, এই ছেলেরা বসো বসো, দোয়া হবে। বুড়িমা, বুড়ি বলতেছে, কে? আনা ওমর ইবনে খাত্তাব। বুড়ি ভয় পেয়ে গেছে যে ওমর আমার বাড়ি কেন? ওমর, আমি কোনো অন্যায় কাজ করিনি। বুড়ি বলল যে অন্যায় কাজ আমি করিনি। ওমর বলল, তোমার অন্যায়ের জন্য আমি আসিনি, আমি তোমার দুপুরবেলার খাওয়া দেওয়ার জন্য এসেছি। বুড়ি বললেন, আমার খাবার নিয়ে যাও। দুপুরবেলার খাবার একজন দিয়ে গেছে, সে লোকটার নাম আমি জানি না। রাতের খাবার নিয়ে গেল, রাতের খাবার আর একজন দিয়ে গেছে, নাম জানি না। হযরত ওমর চিন্তা করলেন, আমার আগে খাদ্য পৌঁছাই দিয়ে যায়। সেই লোকটাকে রাতের অন্ধকারে হযরত ওমর একটা ঝুপড়ির পিছনে বসে আছে লোকটার দেখার জন্য। হঠাৎ করে দেখলো রাতের অন্ধকারে একটা লোক খাদ্য নিয়ে আসতেছে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, এই জন্য আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আজকে যদি সব নেতারা, বাংলাদেশের সব নেতারা এই আদর্শবান হতো, কোন লোক না খেয়ে ঘুমাইতে যেত না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আদর্শবান নেতা, নীতিবান নেতা চিনতে হবে। এই নীতিবান নেতারে আমরা আগামীতে নির্বাচন করে ক্ষমতার মসনদে বসাবো ইনশা। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভাই, যারা উঠে যাচ্ছেন বা উঠে গেছেন তাদের পরিবারের কোনো লোক কবরে নেই। তাহলে আজকের এই জুমার রাত 12টা পার হয়ে গেছে না? জুমার রাত শুরু হয়েছে। আপনার মৃত্যু ব্যক্তির জন্য একটু দোয়া হবে। আজকে কাফিল মৃত্যু ব্যক্তির জন্য দোয়া না করে আপনি চলে গেলেন, নিশ্চয়ই আপনি ভুল করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? একটা হাদিস বলেছিলাম, কথাটা বলতে 1 মিনিট সময় লাগবে। হুজুর বললেন, হ্যাঁ, হুজুর বললেন, ইয়াউমুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ, তোমাদের সমাজে সেই নেতা হবে যে সহি করে কোরআন পড়তে পারে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি সহি করে কোরআন পড়তে পারে? হুজুর বললেন, তাহলে যে বেশি হাদিস জানে সেই নেতা হবে। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি হয়? হুজুর বললেন, ইসলামের জন্য যার কুরবানি বেশি, অর্থাৎ হিজরত করেছে, মামলা খেটেছে, রক্ত দিয়েছে, মামলা খেটেছে, তাকে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, তাও যদি সমান হয়? হুজুর বললেন, তবে দেখবে যার বয়সে বেশি তাকে নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি সমান হয়?
হুজুর বললেন যার স্ত্রী পর্দায় থাকে তাকে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ তাও যদি সমান হয়? হুজুর বললেন যার স্ত্রী সুন্দরী তাকে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ সেটাও যদি সমান হয়? হুজুর তখন বললেন যারা টুপিওয়ালা দাড়িওয়ালা লোক আছে তারা এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবা কাকে নেতা বানালে সমাজে উন্নতি হবে। তাহলে আজকে যদি তাই হয়, আগামী নির্বাচনে আওয়ামী লীগের লোক আসবে, বিএনপির লোক আসবে, জাতীয় পার্টির লোক আসবে, জামাতের লোক আসবে, প্রমাণস্বরূপ জানাজা পড়ার জন্য ওই এক একজন নেতারা দেবেন সামনে। আর মাগরিবের নামাজ আর এশার নামাজ আর ফজরের নামাজ ওই নেতাদের দিয়ে পড়াবেন। জোহরের নামাজ আর আসরের নামাজে দেবেন না, কারণ ওখানে কি পড়বে তো ও নিজেও জানে না। এই জন্য ওই 3 দলের নেতাদের বলবেন ভোটে দাঁড়াই যাও, তুমি আমার ইমাম হবা, মাগরিবের নামাজ পড়াও। দেখবা পাঞ্জাবি গরম, পায়জামা গরম হয়ে যাবে। তখন কি বলবে? আমার কাপড় চোপড় নাপাক। আমার কাপড় চোপড় কি? তাহলে যেই ব্যক্তি নেতৃত্ব দেয় তার খোলের পোশাক নাপাক। পাঞ্জাবির পায়জামার ভিতরে একটা পোশাক পরতে হয় না? ওটা যার নাপাক, ওই লোক যদি সমাজের নেতা হয় তাহলে ওই সমাজের সবাই ওরা নাপাক করে ফেলবে। এই জন্য যার পায়জামার ভিতরে ছোট কাপড় পাক তারাই আমরা কি বানাবো? যে মাগরিবের নামাজ ইমামতি করতে পারে তারাই আমরা নেতা বানাবো। যে জানাজায় শরীক হতে পারে তারাই আমরা নেতা বানাবো। গতকালকের একটা জানাজা দেখলাম, ফখরুল ইসলাম আলমগীরও জানাজায়, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানও জানাজায়। একজন সাংবাদিক মারা গেছিল, সেনাবাহিনীর কর্নেল মারা গেছে, 2 জন গেছে, লেফটেন্যান্ট মারা গেছে, 2 জন গেছে, 2 জন ছাড়া আরো অনেকেই গেছে। বলুন তো ওই জায়গায় ইমামতি করেছিল কে? তাহলে ডাক্তার শফিকুর রহমান যদি সেনাবাহিনীর একজন কর্নেল বা লেফটেন্যান্টের যদি জায়গায় যদি ইমামতি করতে পারে, তিনি যদি জাতির ইমাম হয়ে আসে তাহলে তিনি এই দেশের ইমামতি করতে পারবেন না? তাহলে আজকে যারা বলতেছে টুপিওয়ালারা ক্ষমতায় আসলে এই হবে সেই হবে, তারা জাতিরে ধোঁকা দিচ্ছে। সুতরাং আগামীতে আমরা টুপিওয়ালারা, কোরআনওয়ালারা, হাদিসওয়ালারা, ইসলামী আন্দোলনের পক্ষে যারা কাজ করেছে তাদেরকেই নেতা বানাবো ইনশাআল্লাহ। আমি যাওয়ার সময় সবাইকে বলে যাই দ্বন্দ্ব ভুলে যেয়ে যাতে করে এক প্ল্যাটফর্মে কাজ করা যায়, এজন্য উপরের র্যাঙ্কের নেতাদের কাছে দাবি করলাম আমাদের ভিতরে যেন দ্বন্দ্ব না হয়। আল্লাহ পাক আমাদের সবাই কবুল করে। এতে কত টাকা দিয়েছেন? 5-6 হাজার টাকা মনে হয় দিয়েছেন, 500 টাকা মনে হয় দিয়েছেন। আর যারা যারা দিতে পারেননি যাবার সময় দিয়ে যাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে কখন জানি দেখতে দেখতে 12টা পার হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ধরে সূরা আল ইমরানের একটি আয়াত, মুসলিম শরীফের ছোট্ট একটা হাদিসের পরে ভিত্তি করে প্রায় 2 ঘন্টা সময় তোমার বান্দাদের কোরআনের কথা শুনিয়েছি, হাদিসের কথা শুনিয়েছি। সর্বশেষ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নিয়ে, তাহাজ্জুদ গুজারি মানুষদেরকে নিয়ে, দাড়ি পাকা চুল পাকা মানুষদেরকে নিয়ে, হজ্জুল হারামাইন হাজি সাহেবদেরকে নিয়ে আমি নাসিস নালায়ে গুনাহগার দীর্ঘ পথ অতিক্রম করে এসে এই বৃষ্টির দিনে, ঝড়ের ভিতরে, বৃষ্টির ভিতরে আমরা তোমার কাছে দোয়া করছি মাবুদ, দয়া করে এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিল টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, এরপরে এই কোরআনের মাহফিল টিকায় রাখার জন্য যারা টাকা দিল, মেহেরবানি করে এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, বাবা নাই, দাদা দাদি অন্ধকার কবরে শুয়ে গেছে, যাদের আপনজন কবরে শুয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও।